কি পরিমাণ মাছি পড়ে আছে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। দর্শক আপনারা দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, জাস্ট আমি এটা খুলে ফেলে দিতে হবে। এই হচ্ছে মাছি পোকা, অসম্ভব মাছি পোকা পড়েছে, অসম্ভব। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত পরিমাণে মাছি পোকা যদি আমাদের জমিতে থাকে তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আপনি বুঝতে পারছেন। আশা করি যারা এই মাছি পোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, চাইলেও কিন্তু আমাদের কাছে মাছি পোকার ফেরোমনগুলো নিতে পারেন। এই হচ্ছে মাছি পোকার স্তূপ। কি পরিমাণ মাছি পোকা, আপনারা বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে যাবে। একটা ট্র্যাপের মধ্যে কতগুলো মাছি পোকা পড়ে, তাও আবার 24 ঘন্টায় ব্যবধানে। আমরা যারা সবজি চাষ করি তারা কিন্তু সত্যি খুব যন্ত্রণার মধ্যে থাকে, বিশেষ করে মাছি পোকা নিয়ে। দর্শক, আমি আপনাদের আজকে এমন একটি বুদ্ধি শিখিয়ে দিব, টেকনিক শিখিয়ে দিব ফসল রক্ষার জন্য, যেটা আমাদের বিষ ছাড়া অর্থাৎ পেস্টিসাইড ছাড়া আমরা ফেরোমন ব্যবহার করে কিন্তু আমাদের সবজিগুলো রক্ষা করতে পারি। আর এই প্রসেসটা কিভাবে আমরা তাবিজ কিনবো, অর্থাৎ আমরাকে যে লিওরটাকে আমরা তাবিজ বলে থাকি সেটা কিভাবে আমরা বাঁধবো এবং সেটা সবজির বাগানে কিভাবে বাঁধবো, জমিতে কিভাবে বাঁধবো, সেটাই কিন্তু আজকের মূল ভিডিও। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা প্রথমে হচ্ছে একটা প্যাকেটটি আমি এখন কাটবো। একটি প্যাকেটের মধ্যে অলরেডি এখানে 5টা ফেরোমন থাকে, 5টি ফেরোমন আছে এবং আমরা যে পটটি ব্যবহার করব সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এই হচ্ছে সে তাবিজটি যেটা বলি আমরা। এটা একটা কাঠের সাথে একটা ফেরোমন থাকে, অর্থাৎ মাছি পোকার যে সমস্যা যেটা আমরা ভুগি, সেই মাছি পোকারই এখানে হরমোন থাকে, যার কারণে মাছি পোকাগুলো কিন্তু দ্রুত ছুটে আসে। আমি আপনাকে বাঁধার প্রসেসটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা সাধারণত প্রথমে একটা পট আছে, এই যে তাবিজের সাথেই আমরা এই পটটি নিব এবং খুব সহজ, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই তাবিজটি আমরা বেঁধে ফেলতে পারবো। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন এটা কত ইজি ভাবে এটা বাঁধা সম্ভব। এই জাস্ট আমি 2টা গিট দিব, এখানে 2টা গিট দিলাম এবং মাঝখানে এখানে বরাবর আরেকটা গিট দেব, যেটি পটের মধ্যে আটকে থাকবে, অর্থাৎ পটের ওপারে ও যেতে পারবে না। জাস্ট এরকম একটা গিট দেওয়ার পরে আমি যেটা বেঁধেছি, অর্থাৎ সে পটটির মধ্যে এই অবস্থায় থাকবে। আমি যখন বাগানে ঝুলাবো তাবিজটি ঠিক এই অবস্থায় থাকবে এবং এটার যে একটা ক্যাপ আছে সেটি আমি অলরেডি লাগিয়ে দেব। অলরেডি এটা কিন্তু ঢাকনা লাগা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার কাজ কিন্তু শেষ। আমি খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু এটাকে প্রস্তুত করে ফেললাম। মজার কথা হচ্ছে, আমি আমার বাগানে আছি, আমি আমার ঘরের মধ্যে এগুলোকে তৈরি করছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পোকা এখন এই জায়গাতে এসে হাজির। জাস্ট আমরা এটা দিয়ে ঢুকাবো পিছন দিয়ে এখানে, তারপরে তাবিজটিকে দিয়ে দ্রুত কিন্তু বেঁধে দেবো, সময়ে খুবই কম। এটা খুবই ইজি একটা প্রসেস। যারা আপনার সবজি, বিশেষ করে সবজি নিয়ে খুব বিড়ম্বনায় আছেন, হ্যাঁ, আমের সাথেও কিন্তু আপনারা দিতে পারবেন, আমের জন্য আলাদা, সবজির জন্য আলাদা। দর্শক, আপনাদের মনে রাখার জন্য আমি একটা কথা বলি, অনেক দোকানদার আছে যারা কিন্তু এই সবজি এবং আম গুলিয়ে ফেলে, যার কারণে অনেক সময় কিন্তু এটা একটা প্রবলেম হয়। যারা সবজি কিনে তারা আমেরটা কিনে ফেলে, আমেরটা যারা কিনে তারা সবজি কিনে ফেলে। আপনাদের একটু সতর্কের জন্য বলে রাখি, এগুলো কিন্তু এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ সবজি যদি হয়, সবজির যে ভাগ আছে সের জন্য কিন্তু আলাদা আলাদা, এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো যাই হোক, আমি আপনাকে বাগানে গিয়েও দেখাবো অলরেডি এটা কিভাবে বাঁধতে হয়। এই দেখেন দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মাছি পোকা অলরেডি আমার কাজ করার মধ্যে কিন্তু এসে হাজির হয়েছে। আমি এখন এগুলো বাগানে নিয়ে যাব এবং এগুলো কিন্তু বাঁধবো, আপনাদের দেখাবো বাঁধার সিস্টেমটাও। আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, এতে অন্তত কিছুটা হলেও আমরা শিখতে পারবো, জানতে পারবো এবং আমাদের ফসল সুরক্ষার ব্যবস্থা কাজে লাগাতে পারবো। তো আশা করি সঙ্গেই থাকবেন। সুবহান আল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য প্যাকেটটির মধ্যে সাথে সাথে কি পরিমাণ মাছি পোকা অলরেডি এখানে এসে কিন্তু মারা গেছে। এটা কি পরিমাণে এটা একটা কাজ করে, আলহামদুলিল্লাহ। আমি আসলে আপনাদের না দেখালে হয়তো আপনারা বুঝবেন না, আপনারা দেখার চেষ্টা করেন অলরেডি কি পরিমাণ মাছি পোকা আপনার আমাদের যে বলি দেশীয় ভাষায় বললা, সেগুলো ভেমরুল মৌমাছি, অর্থাৎ মৌমাছির মতো কিন্তু আকার ধারণ করেছে।
সুবহানাল্লাহ, আমি এই মাত্র দেওয়া মাত্র, এখনো বাঁধা কমপ্লিট হয়নি, অলরেডি কিন্তু ঝুলে গেছে। দর্শক, আমি এখন বাগানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ এখানে পড়ে এবং বাঁধার সিস্টেমটাও। আশা করি সঙ্গেই থাকবেন। খুব সহজেই কিন্তু এটা বাঁধা যায়, জাস্ট খালি এভাবে ধরবেন। এটা আমি রেডি করার প্রসেসটা আপনাদের দেখালাম। এটা হচ্ছে একটা পট, জাস্ট এখানে লাগানোর পরে এই তাবিজটাকে বেঁধে, অর্থাৎ এভাবে বেঁধে এটার মধ্যে ভরে দিয়ে এটা এখানে লাগিয়ে দিলেই যথেষ্ট ইজি, খুব সোজা। এবং এইটা বাঁধার পরে আমরা অলরেডি আমাদের গাছে কিংবা যে কোনো একটা মাচা তৈরি করে লাঠি কিংবা বাঁশে আমরা কিন্তু এটা বেঁধে দেবো। আমাদের কাজ কিন্তু শেষ। এখানে কোনো প্রকার পানি লাগবে না, এটা এখানে থাকবে। অলরেডি এখনই বাঁধতে বাঁধতে অনেকটি পড়ে গেছে। দর্শক, এই হচ্ছে প্রক্রিয়া। খুব সহজেই কিন্তু আপনার এটা পোকা পড়বে। আমি আপনাদের আগামীকালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এটা কি পরিমাণ পোকা পড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কোনো মাধ্যমে বাঁচলেই হবে, জাস্ট ঝুলতে থাকবে। অলরেডি এখানে মাছি, এই যে কি পরিমাণ মাছি আসছে, এখানে এসে বসে আছে।